হাই গাইস, আই এম বন্দনা মুখার্জি। আমি এখন একটা ব্লগ শুরু করেছি। আজ হচ্ছে শুক্রবার। শুক্রবারের এখন দুপুর বেলা, মানে ঘড়িতে এখনো 1টা বাজেনি, পৌনে 1টা। তো আমার চান হয়ে গেছে। চান করে আমি ব্লগটা শুরু করলাম। ব্লগটা এখন থেকে করলাম। রান্না অনেক কিছু পদের করেছি আজকে, খাবার সময় অবশ্যই শেয়ার করব। তো এখন আমি বসেছি এই যে তুলো নিয়ে, এটা করব চৌকো চৌকো করে, ছোট ছোট করে কেটে রাখবো মুখে এটা ওয়াশ করার জন্য। তো সেই জন্য ওটা শেষ হয়ে গেছে। আজকে আমি এটা এখন রেডি করব। সিমরন আমাকে বলে গেছে মা এটা রেডি করবে। একেবারে সমস্ত শেষ, তুলোটা না কাটলে ভীষণ অসুবিধে হয়। তো এখন এটা রেডি করে রাখবো। আজকে আমার লাঞ্চ। আর লাঞ্চে কি কি আছে দেখো। এখানে আছে নিম বেগুন, আর এটা আছে খসলার বড়া, যেটা তিলের বড়াও বলতে পারো। আর ভাত তো আছে। আর আছে এখানে শুক্তো টাইপের একটা তরকারি, বাট এটা আজকে দেখানো হলো না। তোমরা অনেকবার বলেছো, আগের ব্লগে আমি দেখিয়েছি। তো একদিন আমি এই তরকারি কি করে বানাই অবশ্যই দেখিয়ে দেব। আমার মাথায় আছে, কিন্তু ভুলিনি। আর বিউলির ডাল, আর আছে এখানে মাছের ঝাল। তো এই হলো আজকে আমার দুপুরের মেনু। তো গাইস, তোমরা অনেকে বলেছো এই শুক্তো তরকারিটা আমাকে দেখাবার জন্য। সিমরন যেদিনকে কলেজ খেয়ে আসতে যাচ্ছিল সেদিনকে আমি বানিয়েছি, আর তোমাদের ভীষণ ভালো লেগেছে মানে তরকারিটা দেখে। তো আজকে যেহেতু সকালে ব্লগ করিনি তাই দেখানো হয়নি। অবশ্যই বানাবো, আমার মাথায় কিন্তু আছে যে এই তরকারিটা তোমরা দেখাতে বলেছো অনেকেই। তো চলো খেয়ে নি, তারপর আবার কথা বলবো।
গাইস, এখন হচ্ছে বিকেল বেলা, ঘড়িতে বাজে 5:30। আর সিমরন কলেজ থেকে আজকে ফিরলো 3:30টার সময়। আর সিমরনের বাবা অফিস থেকে ফিরে গেছে, চায়ের ডিউটি পড়ে গেছে, বুঝতেই পারছো। তো চায়ের সাথে আজকে টা বানাবো বলে আমি এঁচোড় আর আলু বয়েল করে রেখেছি। আর খুব কম তেলের মধ্যে ওটা ভাজবো, খুব ডিপ ফ্রাইও করবো না, হালকার মধ্যে। তো চলো, তো সেটা বানাবো আর গল্পও করব। তো গাইস, আমি চলে এসেছি কিচেনে। আর এই দেখো, এখানে এঁচোড় আর আলু বয়েল করা আছে। তো এটাকে আমি ম্যাশ করি। তো এখানে আমি আলু আর এঁচোড়টাকে ম্যাশ করেছি। এবারে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। আর দেবো এতে আমি নুন। বেসনটা বলে তোমরা এটা চপের মতো করতে পারো, কিন্তু তাতে অনেক তেলে ভাজতে হবে। আমি তেল কম দেব বলে আমি অন্যরকম করব আজকে। এর ওপরে বেসন দিয়ে দিচ্ছি। এটা বেসনটা দিয়ে আমি মাখাবো। তো এটা আমার মাখা হয়ে গেছে। এবারে এর মধ্যে দেব একটু পাওভাজি মশলা আর দেব একটু রেড চিলিস। তো এটা মাখাবার পর আমি এতে দিলাম একটু পাওভাজি মশলা আর রেড চিলিস। গাইস দেখো, মাখাটা ঠিক এই ধরনের হবে, খুব পাতলা নয় আর খুব একেবারে শক্ত টাইপের, টাইট টাইপের নয়, এইরকম টাইপের। আর এদিকে আমার পকোড়া ভাজা হচ্ছে, ওইদিকে টিভি চালু, সিরিয়াল শুরু হয়ে গেছে। আমি মেকআপ দিতে পারলাম না টাইমে। আসলে পকোড়া টকোড়া করতে গেলে না একটু টাইম লাগে, তাই যাই হোক এগুলো করে আমি চা নিয়ে আমিও আসছি ওদের কাছে। সেই যে সিরিয়ালটা দেখি গো, ওটা হচ্ছে নন্দিনী, 6টার সময় শুরু হয়, তো সেটা শুরু হয়ে গেছে। তো চলে এসছি আমি চা আর পকোড়া নিয়ে, সবার একেবারে গরমা গরম চাই। আর কি দারুণ পকোড়া গুলো,
এই যে এই পকোড়া আর তার সাথে সস। তো আমি পকোড়াটা করতে করতে একটা টেস্ট করলাম, মনে হচ্ছে যেন মাটন পকোড়া, এত খেতে ভালো লাগছে চিন্তার বাইরে। আমি ঘেমে গেছি পুরো, মনে হচ্ছে পাখা চালায়, গরম করছে গো, কিন্তু আমার চাটা ঠান্ডা হয়ে যাবে। খুব সুন্দর, দারুণ লাগছে। পাওভাজি মশলা দিয়েছি একটু, খুব দারুণ লাগছে, দারুণ লাগছে খেতে, অসম হয়েছে। পাওভাজি মশলাটা কিন্তু দেবে। তো খেতে খেতে টিভি দেখা। সিমরন তো অনেক খেয়ে নিল। আমার দারুণ লাগে পকোড়া। ডায়েট পকোড়া, এটা বানিয়েছি আমি, ডায়েট পকোড়া, কম তেলে ডায়েট পকোড়া বানিয়েছি। না এঁচুড়ের পকোড়া এত সুন্দর খেতে, ভাবা যাচ্ছে না, না ভাবতে পারছি না, এত সুন্দর খেতে লাগছে। এই দেখো ভেতরটা দেখাচ্ছি আমি কেমন লাগছে, জাস্ট অসম। তো এই যে আমাদের চা আর পকোড়া খাওয়া হলো, সাংঘাতিক পকোড়াগুলো হয়েছিল, মাটন পকোড়া বলতে পারো, চিকেন পকোড়া, মানে মাটন চিকেনের মতোই পকোড়াগুলো খেতে লাগছে। আর পাখা চলছে, ঘর ঘর আওয়াজ। আর আজকে আমি এই কুর্তিটা পরেছি, এই কুর্তিটা যেটা আপনাদের দেখিয়েছিলাম। এটা অবশ্য আমি একবার প্রথমে পরেছিলাম যখন ওই আমাদের সোশ্যালের জন্য রিহার্সাল চলছিল, আর এই পরলাম। তো আমার ফ্রেন্ডসরাও সব বলছিল খুব সুন্দর দেখতে লাগছে। তোমরা আমার নাচের ভিডিওটাতে দারুণ দারুণ, আপনারা যারা ছোট তারা তোমরা বলছি, তো আপনারা খুব খুব ভালোবাসা দিয়েছেন, ভিডিওতে খুব ভালো বলেছেন, আমার খুব ভালো লেগেছে, দারুণ লেগেছে। আমিও এক একবার আপনারা আর তোমরা এরকম কথা বলি, কেননা হয়তো আমার অনেকে যারা বয়োজ্যেষ্ঠ তাদের জন্য আপনারা অনেক সময় বলে ফেলি, কিন্তু সবাই বন্ধুর মতো, সবাই ছোট বড় যে যেখানে আছে, আর আমাদের ভিডিও যারা দেখছো, যারাই দেখছো সবাই বন্ধুর মতো, কোনো ব্যাপার নেই। তো তুমি বলার চেষ্টা করি মাঝে মাঝে, আপনারা হয়ে যায়, আপনি হয়ে যায়, এটা একটা অভ্যেস, যেহেতু বড়রাও দেখে, তো সেজন্য আপনারা তোমরা এই জিনিসটা একটু ভুলিয়ে যায় বারবার, হয়তো কোনো সময় আপনি বলে ফেলি, কোনো সময় তোমরা বলে ফেলি। তো আর এবারে আমার আছে সিমরনের চুল বাঁধবো, আর সিমরন পড়বে, আমি করব ডিনারের জোগাড় করব। তো কি বানাই দেখি। তাহলে চলো, এই ভিডিওটা আর বাড়াচ্ছি না, সেই দুপুর থেকে শুরু করেছি। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট এন্ড শেয়ার করবে। হ্যাঁ, তোমরা ভুলবে না, বেশি বেশি করে লাইক করো। তোমরা খুব ভালো ভালো কমেন্ট করছো, তো খুব ভালো লাগছে, এইভাবে কমেন্ট করো, একদম ছেড়ো না। আর যারা দেখছো তারা অবশ্যই আমাদের ইউটিউব ফ্যামিলির একটা মেম্বার হয়ে যাও, জলদি সাবস্ক্রাইব করে নাও। এত ভালোবাসা দাও, বা প্রত্যেকটা কমেন্টে এত ভালো, মানে আমরা দেখছি, পড়ছি, এত ভালো লাগে, একেবারে হার্ট টাচ করে। সত্যি জলদি সাবস্ক্রাইব করে নাও, আর এভাবে আরো তোমরা নতুন নতুন ভিডিও, ভালো ভালো ভিডিও দেখতে পাবে। তার জন্য নোটিফিকেশন বেলটা অন রাখতে হবে। যদি কেউ নোটিফিকেশন পাচ্ছেন না, অবশ্যই সাবস্ক্রাইব যে বাটনটা আছে ওটা ক্লিক করে অল অপশনটা ক্লিক করবেন। তো এভাবে সবাই আমাদের ভিডিও দেখতে থাকো, আর আমাদের প্রচুর 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 ভালোবাসা দিতে থাকো। তো চলো আজকের মতো শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টেক কেয়ার অফ ইয়োরসেলফ, স্টে বিউটিফুল, স্টে হেলদি। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। ওরে গৃহবাসী খোলদার খোল,